আমার সঙ্গেই বুঝি এগুলো হয়। এই যে ভিডিওটা দেখছো, একটা ট্রানজ্যাকশন ভিডিও করেছিলাম আগের ভিডিওর মতো, কিন্তু সেটা আবার ডিলিট হয়ে গেছে। কিভাবে হয়েছে, কি করে হয়েছে আমি কিন্তু কিছুই জানি না। আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি প্রথমকার ভিডিওটাই উড়দাও। তোমাদের সঙ্গেও কি এরকম কখনো হয়েছে? আশা করি হয়নি, আমার সঙ্গেই এগুলো হতে হয়। যাই হোক, কী আর করবো। এই যে দেখো রেডি হয়ে গেছে, ড্রেসটা খুব ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মিশো থেকে নিয়েছি। একদম রেডি হয়ে ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছি বিয়ের বাড়ি। বিয়ের বাড়ির কয়েকটা ভিডিও তো আগেই দেখে ফেলেছো। যাই হোক, অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। বেরিয়ে পড়েছি সন্ধ্যের আগে। এই রোদটা যে কি মিষ্টি লাগছিল কি বলবো। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো এরকম রোদ খুবই ভালো লাগে। সূর্য ওঠার পর আর এই অস্ত যাওয়ার আগে এই দুটো রোদ এখন খুব মিষ্টি লাগছে। তবে দুপুরের রোদটা খুব একটা নেওয়া যাচ্ছে না। যাই হোক, বকবক করতে করতে পৌঁছেই গেছি। খুব বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিট। একদম আমার বাড়ির আশেপাশেই বাহিরিতে ছিল আমাদের বিয়ে বাড়ি। তো বিয়ের বাড়ি তো পৌঁছে গেছি। এসেই চলো প্রথমে একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। এর মাঝে বলে রাখি, এখন কিন্তু গলার অবস্থা ভীষণ রকম খারাপ, তো ভয়েসটা শুনতে ভীষণ বাজে লাগছে। আমিও দেখলাম, করার তো কিছুই নেই, পরিস্থিতির সঙ্গে তোমাদেরকেও মানিয়ে নিতে হবে। তো এরকম ফাটা গলাতেই তোমরা ভয়েসটা শুনতে থাকো। আর গলার অবস্থা শুনেই বুঝতে পারছো শরীরটাও কিন্তু খুব একটা ভালো নেই, তাই লং ভিডিও দিতে পারছি না। তবে তোমরা আমার ব্লগগুলো ভীষণভাবে পছন্দ করো, অনেকেই কমেন্ট করো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। যাই হোক, এই যে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, এবার সবার সঙ্গে কথা বলা, দেখা করা এবং অনেক মজা করার পালা। বিয়ের বাড়ি বলে কথা, আর যেহেতু আমি পিসিমণি হচ্ছি, তো ভীষণ কিন্তু মজা করব। চলো, তোমরাও ভিডিওতে দেখতেই পাবে। তবে এসে কিন্তু আমার শান্তি নেই, এরপর আবার বেরোতে হবে আমাকে গিফট কিনতে। বিয়ের বাড়ি চলে এসেছি কিন্তু এখনও গিফট কেনা হয়নি, বোঝো ব্যাপার। এদিকে দেখছি প্যান্ডেলও সমস্ত কমপ্লিট, আর এদিকে মিষ্টি করার প্রস্তুতি চলছে। ঈশানের কিন্তু এসে থেকে মোটামুটি মুখ চলতে আরম্ভ করেছে, এটা আর বন্ধ হবে না। তো আমিও ভাবলাম মাঝে সাঝে একটু মুখটা চালিয়ে নিই। প্রথমে মিষ্টি বানাবে, সেই চিনি দিয়েই শুরু হয়ে গেছে। একটু 5 মিনিট বসেছি তারা দিচ্ছে চলে যেতে হবে গিফট কেনার জন্য। তো বেরিয়েও পড়েছি। আর বেরোতে বেরোতে আমাদের না সন্ধেই হয়ে গেল। বাড়ি থেকে তো বেরিয়েছিলাম বিকালে, তাই তখন এতটা বুঝতে পারিনি, কিন্তু সন্ধ্যের সময় বাইকে যে প্রচণ্ড একটা হাওয়া লাগছিল, কি যে ঠান্ডা করছিল কি বলবো, ভীষণ রকম কষ্ট হচ্ছিল। যাই হোক, খুব বেশি দূর যাইনি, সামনেই একটা সোনার দোকানে পৌঁছে গেছিলাম, আর সেখানে এই নাকছাপিটা পছন্দ হয়েছিল, এটা নিয়েই চলে এসেছিলাম। বেশি কিছু আর দেরি একদমই করিনি। আর এখানে মাঝে ঈশানের একটা হাতবালা দেখছিলাম, তো সেটা ঈশানের হাতের মতো না হয় সেটা নিয়ে নিই। টাকা দিয়ে নাকছাপিটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। ঠান্ডায় ঠান্ডায় বাড়ি ফিরতে হবে বলে খুব একটা দেরি করিনি। তবে মাঝপথে দেখা হয়ে গেছিলো একটা ফুচকা কাকুর সঙ্গে, সেখানে একটুখানি ফুচকা খেয়ে বাড়ি ফিরে এলাম। চলো, নেক্সট ব্লগে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।